আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। টানা পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আমেরিকা ও ইরান। বুধবার উভয় পক্ষই নতুন করে সামরিক অভিযান পরিচালনা করায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল রূপ নিয়েছে। যুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী, যেখানে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে এখন উভয় পক্ষই কৌশলগত অগ্রাধিকার হিসেবে দেখছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা হরমুজ প্রণালীর গ্রেটার তুনভ দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের গুদাম এবং উৎক্ষেপণাস্থলে হামলা চালিয়েছে। আমেরিকার দাবি, ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের লক্ষ্য, যাতে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর ইরানের চাপ কমানো যায়। এর আগে ইরান আমেরিকার আঞ্চলিক সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত আমেরিকান সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলাই প্রতিহত করেছে এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জর্ডানের সেনাবাহিনী জানায় তারা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই ধরনের দাবি করেছে কুয়েত ও বাহরাইনও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আমেরিকার হামলায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের একটি সামরিক স্থাপনায় 7 সেনা সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি অভিযোগ করেছেন সাম্প্রতিক কয়েক দিনের আমেরিকান হামলায় অন্তত 30 জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। যদিও এই দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি এবং সেন্টকম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরান আলোচনায় ফিরে না আসা পর্যন্ত সামরিক চাপ অব্যাহত থাকবে। তিনি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞদের মতে বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমেরিকা সম্প্রতি ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে। সেন্টকম জানিয়েছে অবরোধ কার্যকর হওয়ার পর অন্তত 2টি বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম আবারও বেড়ে প্রতি ব্যারেল $85 কাছাকাছি পৌঁছেছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি পরিবহন ও বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি হতে পারে। গ্রেটার তুনভ দ্বীপকে ঘিরেও নতুন করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হয়েছে। ইরান 1971 সাল থেকে দ্বীপটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে ইউনাইটেড আরব আমিরাত দীর্ঘদিন ধরে দাবি করে আসছে দ্বীপটি তাদের সার্বভৌম ভূখণ্ড এবং ইরান অবৈধভাবে এটি দখল করে রেখেছে। সামরিক দৃষ্টিকোণ থেকে দ্বীপটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন বর্তমানে আমেরিকার সঙ্গে নতুন কোনো আলোচনা শুরু করার পরিকল্পনা নেই। তার ভাষায় ইরানের ভূখণ্ডে যে কোনো হামলার জবাব যথাযথভাবে দেয়া হবে। কাতার অবশ্য এখনও কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটিতে সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অতীতেও কাতার আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। তবে চলমান সামরিক সংঘাতের কারণে সেই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইতিমধ্যে তেহরানের যুদ্ধকালীন প্রচারণাও আরও তীব্র হয়েছে। রাজধানীর একটি বড় বিলবোর্ডে ডোনাল্ড ট্রাম্পকে কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছে। বিলবোর্ডে ইংরেজি ও ফার্সি ভাষায় লেখা ছিল উই উইল কিল ট্রাম্প। এর চিত্র আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং দুই দেশের মধ্যে শত্রুতার মাত্রা আরও স্পষ্ট করেছে। বিশ্লেষকদের মতে কয়েক মাস আগে যে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়েছিল তা এখন কার্যত ভেঙে পড়েছে। কূটনৈতিক উদ্যোগ স্থবির হয়ে যাওয়ায় সামরিক সংঘাতই আবার পরিস্থিতির প্রধান নিয়ামক হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা ভবিষ্যতে শুধু আমেরিকা ও ইরানের সম্পর্কই নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও গভীর প্রভাব ফেলতে পারে।